বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন। আজকে আপনারা চিংড়ি মাছ ভর্তা হাতে মেখে দেখাবো কীভাবে এই গুঁড়ো চিংড়িগুলো হাতে মাখতে হয়। তো এখন তো শীতের দিনে গুঁড়ো চিংড়িগুলো পাওয়া যায় আর মাত্র কেজি 100 টাকা। এগুলো নদীর চিংড়ি মাছ, একেবারে সাদা। তো এই চিংড়ি মাছগুলো ধুয়ে লবণ দিয়ে আর সামান্য হলুদ ফাঁকি দিয়ে তেলে একটু ভালো করে কড়কড়া করে ভেজে নিতে হয়। ভেজে নেওয়ার পরেই দেখুন শুকনা মরিচ লো পরিমাণ অনুযায়ী ঝাল কীরকম আপনি খান। আমি এখানে বেশি নিয়েছি, 2 পদের ভর্তা বানাবো, আলু ভর্তা বানাবো আর এই চিংড়ি মাছ ভর্তা বানাবো। মরিচগুলো ডলে নিয়েছি আর এখন হলো পেঁয়াজ বেরেস্তাগুলো নিয়ে নিচ্ছি। মরিচের সাথে পেঁয়াজ বেরেস্তাগুলো এখন মাখবো ভালো করে। মেখে নিয়ে সাথে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা তো এই ভর্তায় না দিলেই নয়, ধনেপাতা অবশ্যই দিতে হবে। ধনেপাতাগুলো ভালো করে মেখে নিলাম আর সাথে নিব এখন সরষের তেল। সরষের তেলও নিয়ে নিয়েছি আর লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ চিংড়ি মাছগুলো একটু লবণ দিয়ে টালা দিয়েছি। তো এখন এই আলাদা করে রাখলাম এই মশলাটা আলু ভর্তার জন্য অর্ধেক আর চিংড়ি মাছের জন্য অর্ধেক। তো আগে চিংড়ি মাছগুলোই মেখে নেব। এই দেখুন চিংড়ি মাছগুলো একেবারে কুরকুরে হয়ে গেছে, কিছুক্ষণ সময় নিয়ে ভাজলে তেল দিয়ে এরকম কুরকুরে হয়ে যায়, পুরো ঝরঝরে। এখন লাগছে চিংড়ি মাছ ভাজি। তো এইভাবে ভর্তা বানিয়ে খেলে খুব মজা লাগে, সাথে যদি গরম ভাত হয় তাহলে তো অতুলনীয়। তো এই চিংড়ি মাছ ভর্তাটার পাগল আমার ঘরের সবাই। আমি এই 1 কেজি চিংড়ি মাছ আমি 3 দিন ভর্তা বানাই, তাহলে দেখুন কি মজা করে খায় সবাই। আর এই গুঁড়ো তো চিংড়ি মাছগুলো 1 কেজিতে কিন্তু অনেকগুলো ওঠে আর খেতে অনেক স্বাদ, অসাধারণ। তো কত সহজেই দেখুন হয়ে গেল চিংড়ি মাছের ঝরঝরে ভর্তা। আর এখন বানাবো আলু ভর্তা। তো চিংড়ি মাছগুলো একটি প্লেটে বেড়ে নিচ্ছি। দেখতে কি লোভনীয় লাগছে, খেতে তো স্বাদ হবেই। আপনারা অবশ্যই এভাবে ভর্তা বানিয়ে খাবেন একদিন, খেলে বুঝবেন যে কত মজা। তো এখন আবার আলু ভর্তাগুলো বানিয়ে নিলাম। যে মশলাটা উঠিয়ে রেখেছিলাম, শুকনো মরিচ, পেঁয়াজ, ধনেপাতার ডলাটা, সেটাই এখন আলু ভর্তা বানিয়ে ফেলছি। দেখুন 1-এর ভিতরে 2, 1 মশলা দিয়ে 2 পদের ভর্তা হয়ে গেল। আর এই শীতের মধ্যে তো ভর্তা খেতে ভালো লাগে আরও বেশি। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা এইভাবে এই মজার ভর্তা বানিয়ে খাবেন। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সাবস্ক্রাইব মাই চ্যানেল, কমেন্ট, শেয়ার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।